এই একটা মাত্র খাবার, সেটা আমাদের 1 টাকা খরচা, মানে 1 টাকার মতন খরচা করেই আমরা গাছকে সুন্দর করে হেলদি করে তুলতে পারি। আর এই খাবারটা কী খাবার, সেই খাবারটা জানতে গেলে অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই কী খাবার, যে খাবারটা দিলে গাছে এরকম সুন্দরভাবে হেলদি হবে এবং গাছ ভরে ফুল পাবেন। তো চলুন খাবারটা আমরা দেখে নিই এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আপনাদের সামনে আমি রেখেছি মানে সিজন ফুল, মানে ইনকা গাঁদা। আর এই ইনকা গাঁদা আমরা সবাই করছি। আর এই ইনকা গাঁদা মাটি তৈরি থেকে গাছের পরিচর্যা থেকে সমস্ত কিছুটা আজকে আমি ডিটেলসে বলবো। আর যদি আমরা মাটি তৈরিটা না দেখে থাকেন, আমি আমার এতে যাবেন, গিয়ে সেখানে মাটি তৈরি কীরকমভাবে আমরা মাটি তৈরি করেছি সেটা আপনারা দেখে নেবেন। আর যারা গাছ লাগিয়ে ফেলেছেন বা আমার মতন এত বড় বড় গাছগুলো হয়ে গেছে, তারা কি পরিচর্যা করবেন এবং এই সময় দাঁড়িয়ে কী স্পেশাল খাবারটা আমরা প্রদান করছি গাছকে, আর সেই সময় কীরকমভাবে গাছে কুড়ি আসছে সেটা তো অবশ্যই দেখবেন। আর এই সময় দাঁড়িয়ে যে খাবারগুলো আমরা গাছকে প্রদান করব, এই খাবারগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের গাছগুলো কিন্তু এত সুন্দরভাবে গ্রোথ নেবেন। আর দেখুন কত সুন্দর ব্রাঞ্চ ছাড়ছে, দেখুন এই সাইড থেকে যত ব্রাঞ্চ ছাড়বে গাছ কিন্তু দেখতে কতটা বোঝাতে পারছি। দেখুন এই যত সাইড থেকে যে এরকম ব্রাঞ্চ ছাড়ছে, এরকম ব্রাঞ্চ যত গাছে ছাড়বে গাছ কিন্তু তত বুশি হবে আর তত পরিমাণ আপনারা কিন্তু ফুলটা পাবেন। আর দেখুন আমার গাছে কুড়ি প্রায় চলেই এসেছে। আর এই কুড়ি চলে আসা আর তারপরে আর গাছের হচ্ছে কি এই যে গ্রোথ, এইটা যত মোটা হবে আপনার গাছ, তত গাছ কিন্তু হেলদি হবে। তো এই সময় দাঁড়িয়ে আমরা কী খাবারটা দিচ্ছি, তো আমি যা সামান্য খাবারটা রেখেছি সেই খাবারটা আপনার সামনে তুলে ধরবো। এই খাবারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আর ইনকা গাঁদা হচ্ছে নাইট্রোজেন খুব পছন্দ করে। আর ফুল এসে যাওয়ার পর আমরা কী খাবারটা দেবো সেটা তো অবশ্যই আজকে আমি দেখিয়ে দেবো। দেখুন এই যে খাবারটা আমার কাছে হাতে রয়েছে, এই খাবারটা হচ্ছে একটা তরল খাবার। আর এই খাবারটা আপনাদের দিতে হবে। এর সঙ্গে আমি আরও 2-3টে খাবার মেশাবো, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই খাবারটা যদি আমরা স্পেশালি এই খাবারটা আপনারা দিতে পারেন, তাহলে গাছ কিন্তু হেলদি হবে আর গাছ প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলুন কী খাবারগুলো সেই একত্র করে আমরা এই গাছকে প্রদান করছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। টোটালস আমি আজকে দেখিয়ে দেবো আপনার সামনে। টোটাল আমি যে খাবারগুলো আমি প্রদান করব, আর তার আগে এই গাছে গোড়াতে আমাদের একটা মালচিং করতে হবে। কেননা মালচিং করে দিলে কী হবে, গাছ আরও পুষ্টি পেয়ে যাবে। আর তার সাথে সাথে গাছের নাইট্রোজেন পরিমাণটাও বেড়ে যাবে। গাছ যত নাইট্রোজেন পাবে গাছের বৃদ্ধি হবে আর ফুল তো অবশ্যই আসবে, কেননা গাছ নাইট্রোজেন বেশি পছন্দ করে ইনকা গাঁদা। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। দেখুন এটা আমার ভার্মি কম্পোস্ট নেওয়া আছে, এটা আমরা গাছে মালচিং করব। আর এইখানে আমি আরেকটা জিনিস রেখেছি, সেটা আমার বাড়িতে তৈরি, এটা হচ্ছে গোবর সার। আর এই গোবর সার বানাতে গেলে আমাদের কী কী দিতে হয় আমার একটা ভিডিও করা আছে গোবর সারের উপরে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দেখাচ্ছি কী কী আছে। দেখুন এর মধ্যে গোবর সার রয়েছে, মানে ঘুঁটে দিয়ে যে গোবর সারটা তৈরি করে তার মধ্যে রয়েছে নিম খোল, মানে আমাদের গাছ যে নিম পাতা আছে সেই নিম পাতাকে খোল করে মানে শুকিয়ে নিয়ে তার মধ্যে এর মধ্যে করা আছে। আর এর মধ্যে আছে কলার খোসাগুলো, দেখতে পাচ্ছেন এই যে কলার খোসাগুলো আছে। এতে কী হবে, প্রচুর পরিমাণে পটাশ আপনারা কিন্তু পেয়ে যাবেন। এইটাও আপনারা দিতে পারেন, এটাও এরমভাবে রেডি করে, যেমন করে আমার গোবর সার তৈরি করেছি সেরকমভাবে আপনারা দিতে পারেন মালচিং করার জন্য। আর ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আমি দুটো মিক্সড করে আমি আজকে এতে দেবো, এইটা নেবো আর ওইটা নেবো, দুটো সমপরিমাণ নিয়ে আমি আপনাদের সামনেই আজকে আমি সমস্ত গাছে আগে মালচিং করে দেবো। তো চলুন আগে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিমখোলও দেওয়া আছে, আপনার কোনো রকম আর আলাদা করে নিমখোল মেশাতে হবে না আপনার। এর মধ্যে মাটি যখন আপনি তৈরি করবেন, যদি এই গোবর সার দিয়ে তৈরি করেন তাহলে আর আলাদা করে আপনাকে আর নিমখোল দিতে হবে না। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, কিন্তু দেখছেন আপনাদের সামনেই যেটা আমরা দিই গাছকে, আর সেটাই আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরি। আর এরকমভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে আর আপনাদের আলাদা করে বাইরে থেকে কোনো রকম খাবার আমাদের দিতে হবে না। টোটালটা জৈব খাবার। আর ফুল এসে যাওয়ার পর কী দিতে হবে সেই খাবারটাও আমি আজকে আপনাদের সামনে আমি কিন্তু দেখিয়ে দেবো। এটা কুড়ি আসার আগে অবধি এই খাবারটা আপনারা দিতে হবে। আর যদি পারেন একটুখানি করে মাটি খুঁড়ে নেবেন, কারণ এরকম আঙুলে করে মাটি খুঁড়লেই হবে, একদম নরম মাটি আছে। কেন মাটি যত ঝুরঝুরে হবে ইনকা গাঁদা গাছে সে তত তাড়াতাড়ি চলতে থাকবে। প্রত্যেকটা কাটিয়ে খুঁড়ে নেবেন আগে, তারপর আমরা করবো কি এই যে এরমভাবে নিয়ে মালচিং কিন্তু সুন্দর করে দেবো।
প্রত্যেকটা গাছের গোড়াতে আমি কিন্তু সুন্দর করে মালচিং করে দেবো। তো চলুন আগে মাটিগুলো সব কটা গাছে মাটিগুলো খুঁড়ে নিই, খুঁড়ে নিয়ে মালচিং করে দেবো। প্রত্যেকটা গাছ খোঁড়া হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে এরকমভাবে মালচিংটা করে দিচ্ছি। এই নয় যেটা আমি বানিয়েছি সেটা আমি ইউজ করি না, যেটা আমি বানিয়েছি সেটা আমি ইউজ করি, আর আপনাদের সামনে সেগুলোই কিন্তু আমরা তুলে ধরি। এর মধ্যে পটাশও রয়েছে, মানে কলার খোসা দেওয়া রয়েছে, যাতে গাছ আস্তে আস্তে পটাশটা পেয়ে যাবে। আর যখন গাছে ফুল এসে যাবে সেই খাবারটাও আমি দেখিয়ে দেবো আপনাদের, যে কী সেই খাবারটা দিলে সেটা করে দিয়ে আগে তারপর আপনাদের সামনে আমি সেটা দেখাচ্ছি। সবকটা গাছে মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর আমার এই যে গোবর সার আমি বানিয়েছিলাম সেটাতে আমার তো জবা গাছ দেখেছেন কত সুন্দর গ্রোথ, আর প্রচুর পরিমাণে ফুল এসে এই মালচিং করে দিয়ে দেখুন আমার প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি খাবারটা দিচ্ছি, এবার যে আমরা খাবারটা আমরা গাছকে প্রদান করব সেটার জন্য আমাদের নিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে 1 লিটার জল আমি নিয়ে নিয়েছি। এই 1 লিটার জলের সঙ্গে আমাদের কি দিতে হবে, এই যে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম এই লিকুইডটা আমার কাছে এটা কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লিকুইডটার মধ্যে আছে হচ্ছে দেখুন ঘুঁটে, দেখছেন আপনারা 1/2 লিটার যতগুলো গাছ আছে আপনারা 1 লিটার জলে এটা ভেজাতে পারেন, একটা ঘুঁটে দিয়ে 1 লিটার জলে এটা ভিজিয়ে দিতে পারেন। আমি কম ভিজিয়েছি, তো আমি এখানে এই জন্য 1 লিটার জল নিয়ে নিলাম। এবার নিয়ে আর এই যে ঘুঁটেটা রইলো এটা দিয়ে কিন্তু আমার সেই সারটা বানানো হয়েছে, মানে এই গোবর সার যেটা আমি বানাই বাড়িতে। তো এইবার এই 1 লিটার জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কি রেখেছি দেখুন, এই যে কলার খোসা, আমরা এটাও একটা আমি এমনি 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম জলের মধ্যে ভেজাবেন। এক রাত্রি ভেজালেই হবে, সুন্দর করে 1 রাত্রি যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলেই হয়ে যাবে। এই জলটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই 250-300 গ্রাম জল এর মধ্যে কলা ভেজানো আছে, এই জলটাও আমরা এর মধ্যে আর সুন্দর করে কিন্তু ঢেলে দিচ্ছি। মানে এর মধ্যে গাছ যেমন নাইট্রোজেন পাবে সেরকম তার সাথে কিন্তু পটাশও পাবে। এগুলো আমরা শুকিয়ে আবার পরে রেখে দিতে পারেন, এটা কিন্তু গাছের জন্য খুব হেলদি। এরপর আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি। এরপর আমরা রেখেছি এই যে এটা কি, এটা হচ্ছে চা পাতা, মানে একদম যেটা আমাদের বাড়িতে চা খাবার আগে, কিন্তু খাবার খেয়ে নেওয়ার পর সেই চা পাতাটা নয়, এটা চা খাওয়ার আগে আপনারা যে চাটা কিনে নিয়ে আসি বাজার থেকে সেই চা পাতাটাও কিন্তু এই জলে আমরা ভিজিয়ে রেখেছি 1 রাত্রি। এবার সেই জলটাও আমরা এর মধ্যে সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমাদের দেওয়া হয়ে গেল। এবার আমরা করব কি, এটা সুন্দর করে আমরা গুলিয়ে নেব। এটা টোটাল 1 লিটার জল 1.5 লিটার জল মতন আমাদের রেডি হয়ে গেল। দেখুন 1.5 লিটার জল কিন্তু আমাদের সুন্দর করে রেডি হয়ে গেছে। এরপর আমরা করব কি, বড় গাছ হলে মানে যদি আমাদের এরকম 8 থেকে 10 ইঞ্চি টবে হয় তাহলে আমরা এটা দিয়ে দেবো এই যে 1 কাপ, বা আমরা যেই জল খাবার গ্লাসগুলো আছে প্লাস্টিকের সেই 1 গ্লাস করে দেবেন, আর যদি ছোটো হয় তাহলে আপনারা দেবেন হাফ গ্লাস করে। তো চলুন আমি প্রত্যেকটা গাছকে আমি এই খাবারটা প্রদান করে দেবো। আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছেই আমি এই খাবারটা দিয়ে দেবো। আর বলার মধ্যে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপর আসছি আমরা যে
পুরো সব গাছে আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আসছি আমরা যে এবার আমরা ফুল এসে গেলে আমরা যে খাবারটা দেবো। আর সবথেকে বড় আরেকটা জিনিস আমি প্রথমে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সকালবেলা আপনারা দেখবেন গাছে প্রচুর পরিমাণ শিশির পড়ে। আমার তো শিশির পড়েনি বলে আমি দেখালাম না আপনাকে, কিন্তু যদি শিশির পড়ে অবশ্যই পাতাগুলোকে এরমভাবে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এরমভাবে আপনারা চান করিয়ে দেবেন গাছকে। তাহলে দেখবেন আপনাদের পাতা কিন্তু খুব সুন্দরভাবে গ্রিন হবে এবং গাছ কিন্তু খুব হেলদি থাকবে। কারণ শিশিরের জন্য পাতা কুঁকড়ে যায়, আর গাছের একটা রোগ হচ্ছে প্রচুর পরিমাণে সাদামাছি এসে যায়। তো আপনারা একটা এই গাছের জন্য কাকা অবশ্যই ব্যবহার করবেন। মাকড়ের খুব উৎপাত হয়, এরকমভাবে সুন্দর করে কিন্তু চান করে দেবেন গাছগুলোকে। আর মাকড়ের উৎপাতের জন্যে কাকা সপ্তাহে একদিন করে যদি আপনারা স্প্রে করেন, তাহলে আর এইটা মাকড় থেকে আপনারা গাছকে সুন্দরভাবে রাখতে পারবেন, আর গাছ থাকবে খুব সুন্দর হেলদি। আর এই খাবারটা আমাদের তৈরি করতে মাত্র 1 টাকা কিন্তু খরচা হবে। এবার গাছে যখন ফুল এসে যাবে, যখন আমরা এরকম গাছে যদি ফুল এসে যায়, তাহলে আমরা করবেন কি, দেখুন এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাদাম খোল ভিজিয়ে রেখেছি। আপনারা যদি বাদাম খোল না হয় তো আপনারা সর্ষের খোলও দিতে পারেন। তো এইটা করব কি, ফুল এসে গেছে আমার গাছে, এবার আমি কী খাবার দেবো ওর জন্যে। এরকম আপনারা 1 লিটার জল নেবেন বা হাফ লিটার জলে ভেজাতে পারেন। জল নিলে 100 গ্রাম নেবেন, হাফ লিটার নিলে 50 গ্রাম নেবেন। নিয়ে সর্ষে খোলটাকে ভেজাবেন, ভিজিয়ে রাখবেন একদিন। ভিজিয়ে রাখার পর দেখুন আমি এটা বাদাম খোল ভিজিয়েছি, আমি এটা এখানে কিন্তু সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এরকম আপনারা বাদাম খোল বা সর্ষে খোল এরকমভাবে ভিজিয়ে রাখলেন একদিন, ভিজিয়ে রেখে এরকমভাবে সুন্দর করে ছেঁকে নেবেন। এরপর আমরা করবেন কি, এর সঙ্গে আপনারা দিতে পারেন 10-26-26, আমি দেখাচ্ছি। 10-26-26টা আমরা মাটিতেও দিতে পারেন, বা এই জলের মধ্যে আমরা যদি ভিজিয়ে রাখেন তাতেও কাজ হয়ে যাবে। আমি দেবো না, কারণ আজকে আমি এই খাবারটা দিয়েছি, আমি এটা 3-4 দিন পরে আবার দেবো, কি 7 দিন পর দেবো। আপনারা এই খাবারটা দিতে পারেন। দেখুন এটা হচ্ছে 10-26-26, এটা হচ্ছে গাছে ফুল এসে গেলে আপনারা এরকম সর্ষে খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন, রেখে তার সঙ্গে এতগুলো দানা আপনারা দিয়ে দিলেন। দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন এগুলো, এই যে দিয়ে দিলাম, এটা আমি আবার ভিজিয়ে দেবো। এখন এটা ভিজিয়ে রেখে দেবো আমি 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখবো। রাখার পরে আমি কিন্তু এই গাছগুলোকে দেবো, কেননা গাছে যখন ফুল এসে যাবে তখনই কিন্তু এই খাবারটা, কারণ একটা জৈবর সঙ্গে একটা রাসায়নিক খাবার দিচ্ছি, কেন ইনকা গাঁদা গাছ কিন্তু 10-26-26 খাবারটা খুব পছন্দ করে। তো আপনারা দেবেন ফুল এসে গেলে। এতে কী হবে, গাছে যেমন ফুল আসবে, কেন এতে নাইট্রোজেন, পটাশ সবই রয়েছে। তো ওই জন্যে আপনারা যখন গাছে ফুল এসে যাবে তখন কিন্তু এই খাবারটা অবশ্যই দেবেন, 5 দিন থেকে 7 দিনের গ্যাপে গ্যাপে। তো চলুন আজকে তো ফুল এসে যাওয়ার পর আপনাদের খাবারটা দেখিয়ে দিলাম, বা ফুল আসার আগে খাবারটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো এত সুন্দর হেলদি হয়েছে এবং কুড়ি এসে যাবে খুব, আর ফুল এসে গেলে অবশ্যই আপনার সামনে আপডেট আমি তুলে ধরবো। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, যখন আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।